মুসলমানের মূল মন্ত্র কি? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবড়া। আর সনাতন ধর্মের মূল মন্ত্র, সনাতন ধর্মের মূল মন্ত্র কি? ও অখণ্ড মণ্ডলাকারণ বেদম জন চরাচরম তৎপদাতমমেনিতম চরণ। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু মহেশ্বরণ রে। আস্তে আমার পোলাক সাত করে একটা ক্যাসেট করছে লীলা কিন্তু না। তাই সনাতন ধর্মের মূল মন্ত্র ওম শান্তি ওম শান্তি। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। এর মধ্যে 28টা হচ্ছে আমার দায়িত্ব, সেটা আমি বুঝে নেব। আর 4টে হচ্ছে ভক্তের। ওই 4 অক্ষর কি? আরে সুন্দর মতে জবাব দিও আমার ভক্ত দিয়ে রে, আমার ভক্ত দিয়ে রে, আমার ভক্ত দিয়ে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে। এর মধ্যে 28টা গুরু, 4টে ভক্তের। ওই 4টে কি? সুন্দর মতো জবাব দিও আমার ভক্তজি। এতে কোনো সন্দেহ আছে? আস্তে বাবা আস্তে, এটা খালি একটু টিভি দিলাম বাবা। যদি তোমার জানা থাকে তাহলে তুমি ভক্ত, আর না খেলে আমারে কইবা দয়াল আমি এখনো ভক্ত হইনি, শিশুই আছি। যতক্ষণ পর্যন্ত তুমি শিশু থাকবা এতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে থেকে বান্দরের স্বভাব যাবে। আর যখন তুমি ভক্ত হইবা, যখন তুমি ভক্ত হইবা তখন কেবা গুরু আর কেবা ভক্ত। কোন সময় ভক্ত থাকে এই পথে কখন আমার দয়াল আসবে, আর যখন ভক্ত হইবা আমার গুরুই তখন তাকাই থাকবে এই পথে আমার কখন আমার ভক্ত আসবে। হ্যাঁ, এটাই আমার একটা পেঁয়াজ। আস্তে আস্তে। যেজন গুরুর ভাব জানে না গো, যেজন গুরুর প্রেম জানে না, তার সাথে নাই নে না রে দে না, তার সাথে নাই নে না রে দে না, তার সাথে নাই আমার নে না রে দে না। যেজন বৈরাবরের ভাব জানে না গো, কামরুল সিস্তির যেজন প্রেম জানে না, তার সাথে নাই নে না রে দে না, তার সাথে নাই নে না রে দে না। যেজন দয়ালের ভাব জানে না, যেজন দয়ালের ভাব জানে না। কানা সোরা চুরি করে ঘর সারা সিং দেয় বাগারে, কানা চোরা চুরি করে ঘর সারা সিং দেয় বাগারে, সুতাই কান্না খাটি আমারে, সুতাই কান্না খাটি আমারে, এই কান্নার ভাগ্যে ধন মেলে না। যেজন দয়ালের ভাব জানে না, যেজন দয়ালের ভাব জানে না, তার সাথে নাই নে না রে দে না, তার সাথে নাই নে না রে দে না। যেজন দয়ালের ভাব জানে না, যেজন মুর্শিদের ভাব জানে না। বাবা কুমারেরা কাইটা মাটি, সাইনা করে পরিপাটি, কুমারেরা কাইটা মাটি, সাইনা করে পরিপাটি, আবার কাঞ্চা মাটি রং ধরে না, কাঞ্চা মাটি রং ধরে না, পুরলে হবে কাঞ্চা সোনা। যেজন দয়ালের ভাব বোঝে না গো, যেজন গুরুর প্রেম জানে না, তার সাথে নাই নে না রে দে না, তার সাথে নাই নে না রে দে না। যেজন দয়ালের ভাব জানে না, যেজন দয়ালের ভাব জানে না। এটা শেষ সুযোগ। তুমি প্রার্থনা পথে আসো, পার উপারের পথে আসো। তুমি চাইলে আমি তোমার দেবো। এরপরে যদি এরকম বেদবি কিছু করো, হ্যাঁ, তাহলে বুঝবা আজকে কি হইব। তার সাথে নাই আমার নে না রে দে না, তার সাথে নাই আমার নে না রে দে না, তার সাথে নাই আমার নে না দে না। যেজন ভাব জানে না, যেজন দয়ালের ভাব জানে না,
তার সাথে নাই না রে দেনা তার সাথে নাই না রে দেনা হে জন দয়ালের ভাব জানে না হে জন দয়ালের ভাব জানে না কাঠুরিয়া মানিক পালো পায়া মানিক হারাইল কাঠুরিয়া মানিক পাইল পায়া মানিক হারাইল মানিক কান্দে অবিনানি মানিক কান্দে অবিরানি মানিক কান্দে অবিনানি বাদশা ছাড়া আমায় কেউ চেনে না যেজন গুরুর ভাব জানে না গো যেজন দয়ালের প্রেম বোঝে না তার সাথে নাই না রে দেনা তার সাথে নাই না রে দেনা তার সাথে নাই আমার নেনা দেনা সেজন গুরুর ভাব জানে না গো যেজন গুরুর প্রেম জানে না গো যেজন মুর্শিদের ভাব বোঝে না গো যেজন কামরুল সৃষ্টি মন চেনে না কথা থাকবে না ঢাকা দিলে রে ওই দয়াল থাকবে না ঢাকা দিলে আমি তোমার নৈকচি ছেলে হারমোনিয়ামের সাউন্ডটা একটু বাড়ায় দেন আমার দয়াল বলছে 16 নাম 32 অক্ষর যেজন জবিতে পারে সনাতন ধর্ম থেকে মনিটরে দিলেই হবে 16 নাম এই শফিকুল ভাই 16 নাম 32 অক্ষর যেজন জবিতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে ওকে লালন সাইজি বলছে পাপ পূর্ণের কথা আমি শুধাই কাহারে আরেকটা কালামের মধ্যে বলছে করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন ওরে প্রেম সাধিতে ফাপরে ওঠে শফিকুল ভাই প্রেম সাধিতে ফাপরে ওঠে আমার কাম নদীর তুফান কেমনে সহজ শুদ্ধ প্রেমে সাধু আমি তো সঠিক শুদ্ধ প্রেম সাধন করতে চাই আমার দয়াল আনোয়ার সরকার বলছে আমার শফিকুল ভাইরে নিয়ে একটা কথা আমার মনে আছে আসতে 3 বার গেলে তো 3টা সন্তান কিন্তু পরে আরো কতবার গেছে এই খারাপ বাজান লাগবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার রাসূল পাক পাকপান জাতক এত কিছু সৃষ্টি করছেন একমাত্র এই 3.5 হাত নৌকার জন্য এই মিডিয়ারা ছাইরা দিবা বাংলাদেশ না বহির্বিশ্বের মানুষ দেখব এই কাম যদি না করতো কোন পীর মাসায় তাইতো না নবী আউলিয়া গাউস কুতুব পয়গাম্বর আলেম ফাজিল মাওলানা কারি এই কামের মধ্যে যদি না থাকতো আপনি আমি আইতাম ইতিস দাদা না 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 হ্যাঁ খালি কয় এই কাম কইরো না আর আমি এই কাম করছে দেখে আপনি আইছেন আমার দয়াল এই কাজ হইছে বিদায় ভালো ভালো পীর মাসায়েত আছে তাই আপনি নিষেধ করেন আমার মহান সৃষ্টিকর্তাও বলছিল আদম রে বলছে আদম তুমি গন্ধম খাইও না আবার গন্ধম রে বলছে গন্ধম তুমি আদমের পিছু ছাইরো না আমি সকলকেই অনুরোধ করে বলবো সবাই যদি এই কাম থেকে বিরত থাকতো তাহলে এতগুলি মানুষ কেন হইল গুরুরা অনেক কিছু কইতে পারে আসলে
মুখে অনেক কিছু বলা যায়, করতে গেলে অনেক কঠিন হয়। শুধু মুখের কথাই কি ধন মেলে? এই শফিকুল ভাই একজন কামেল ভক্ত না হলে দেখা বাজার, মুখের কথায় ধন মিলে না, কামেল ভক্ত যত অব্দি পর্যন্ত না হইছে। খালি কই ত্রিবেণীর ঘাটে যাইও না, এই কাম কইরো না, এটার থেকে বিরত থাকো। তো বিরতই যদি থাকবো তাহলে শফিকুল আইলো, রহি সাধু আইলো, হ্যাঁ, কামরুল চিস্তি আইলো, হ্যাঁ, আনোয়ার সরকার আইলো, রশিদ চান আইলো, বাংলার যত বড় বড় সুফি সম্রাট সবাই তো এই কাম দিয়ে আইলো। আমরা হ্যাঁ, তবে একটা কথা দয়াল, আপনি গোছাইয়া বলতে পারেন নাই। চাঁদের হিসাব আছে, মাসের হিসাব আছে, বারেরও হিসাব আছে। যদি চান মাস বারের হিসাব কইরা যাইতে হবে ওই ঘাটে। ওই ঘাটে না যাইলে এত মানুষের সমাগম কেমন হইতো? হ্যাঁ, কথা থাকবে না ঢাকা দিলে রে, তোরাইয়ার কাঁদিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নৈকশি ছেলে, আরে আমি তোমার নৈকশি ছেলে। কথা থাকবে না আর কাঁদিলে রে, কাঁদবে না আর কাঁদিলে রে, আমি তোমার নৈকশি ছেলে, ওরে বাদান আমি তোমার নৈকশি ছেলে। আমারে যতই বোঝান হ্যাঁ, আমি বোঝার চেষ্টা করি। দয়াল গো, হ্যাঁ, এই কাম যদি না থাকি তোরে, এই স্টেজের মধ্যে আপনি আনোয়ার সরকার ফালায়া ফালায়া গান করেন, নাইসা নাইসা গান করেন। কামটা যদি কাম প্রেম, এটা আসলে অন্য একটা বস্তু। কিন্তু সুফি সাধকের ভাষায় বলা হয়েছে স্থানকাল পাত্র বিশেষ অনুসারে ব্যবস্থা নিয়ে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নৈকশি ছেলে, দয়াল আমি তোমার নৈকশি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, আমি তোমার নৈকশি ছেলে, ওরে বাদান আমি তোমার নৈকশি ছেলে। জানার বিষয় দয়াল আপনার কাছে, পড়িলে বা কোন বারে কালাম, আল্লাহর আরশ কাঁপে তামাম, সেই কালামের হয় রে কোন কাম, সেই কালামের হয় রে করুণা, আনোয়ার বাজান, ওই কালামের হয় রে কোন কাম, আল্লাহ কেন সে কালাম বানালে, আমি তোমার নৈকশি ছেলে, ওরে আমি তোমার নৈকশি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে, ওরে থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে শফিকুল ভাই, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নৈকশি ছেলে। ওরে আমি তোমার নৈকশি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, আমি তোমার নৈকশি ছেলে, ওরে বাদান আমি তোমার নৈকশি ছেলে। বাজান, আমার দয়াল গুরু যারা হয়, চৈতন্য গুরু যারা হয় রে,
তাদের মুখের এমন একটা বাণী আছে, হ্যাঁ। ওই বাণী যদি উত্থাপন করে আমার আল্লাহর আরশ তামাম কেঁপে যায়। আমার জানার বিষয় ওই কালামটা কি, আল্লাহর এমন কি কালাম আছে যেই কালাম যদি গুরু জপে আল্লাহর আরশ তামাম কাঁপে। ওই কালামটার সম্পর্কে একটু বিবর্ণনা দিবেন আসরের বাজারে। পড়িলে বাকন তারে কালা আল্লাহর আরশ কাঁপে তামাম, পড়িলে বাকন তারে কালা আল্লাহর আরশ কাঁপে তামাম। ওই কালামের হয় রে কি কাম, ওই কালামের হয় রে কি কাম। আনোয়ার সরকার বাবা, ওই কালামের হয় রে কোন কাম? আল্লাহ কেন সে কালাম বানালে? আমি তোমার নই গতি ছেলে, ওরে আমি তোমার নই গতি ছেলে। কথা দিলে কি হবে? কথা দিলে কি নয় না দিলে আমি তোমার নই গতি ছেলে। ওরে বাজান আমি তোমার নই গতি ছেলে। আস্তে ছোট বাজাও, অনেক কথা বলছেন বাজান আসরের মাজারে। আমার ভক্তিটা পছন্দ হইল না, আমার কোনো আদবই আপনার কাজে লাগলো না। একটা ভক্ত, একটা শিষ্য গুরুর দরবারে যখন যায় সব সময় তাকে এমন ভাবে পরিবেশনা করে আরে আমার গুরু যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। তার ব্যক্তিগত যদি কোনো কিছু খারাপ থেকে থাকে, কিন্তু দয়ালের দরবারে গেলে ভক্ত সব সময় গুরুর কাছে নত স্বীকার করে চলে, তাই না মা? ওই যে বললাম ফকির লালন সাইজি একটি কালামের মধ্যে বলেছে, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন, প্রেম সাধিতে ফাপড়ে ওঠে কাম নদীর তুফান। আর এই তুফানটাকে ঠেকানোর জন্যই আমার মতো আনিস সরকার, আপনার মতো দয়াল আনোয়ার সরকারের কাছে গোলামি করতে আসি। আর ওই মূল মন্ত্রটা আমার দয়াল বলছে না, 16 নাম 32 অক্ষরের মধ্যে 28টি আমার দয়ালের, 4টি আমার। এখানে ফকির লালন সাইজি বলছে, হক নাম জপনা রসনা। রসনা শব্দের অর্থ আলো। আমার দয়ালের একটু মনে হয় একটু কেমন যেন পেস মাইরা বলছে, একে ঈশ্বর, একে আল্লাহ, একে আলী, একে মোহাম্মদ, একে মা ফাতেমা, একে ইমাম হাসান, একে ইমাম হোসেন। কারো সাথে কারো মিল নাই। আছে শফিকুল ভাই, এদিকে তাকান। আপনি শফিকুল ভাই, আপনি একরকম, আপনার দয়াল চান কামরুল চিশতি সে একরকম, আমি আনিস সরকার আমি একরকম, আনোয়ার সরকার সে একরকম, রশিদ চান সরকার সে একরকম। কারো সাথে কারো মিল নাই। জীবের কি আর সাধ্য আছে গুণে বলে সাই বলা? আমার দয়াল কখন খেলে কোন খেলা? দয়ালরা অনেক কিছু বলে, শিষ্যরা শুধু মাথা পেতে মেনে নেয়, কারণ তাছাড়া গতি নাই। হ্যাঁ, সকল অক্ষর ছাড়া ছাড়া লামালে কেউ রাই জোরা, সকল খুন সারা সারে ওরা লামালে কেউ রাই জোরা। আবার মিমের কেন নক্তা সারা, মিমের কেন লোকটা সারা, আনোয়ার চান মিমের কেন নক্তা সারা, রাম কেন বসিল বামে, আমি তোমার আর নয় কষি ছেলে ওরে
তোমার নাই কতিছে কথা থাকবে না ঢাকা দিলে এ থাকবে না ঢাকা দিলে রে থাকবে না ঢাকা দিলে থাকবে না ঢাকা দিলে আমি তোমার নাই কতিছে আরে বাজান আমি তোমার নাই কতিছে বাজান লালন সাইজি বলেছে এক নাম জপনা রসনা এটা কোন নাম ওই যে প্রথম স্টেজে আপনাকে বলছিলাম যে মুর্শিদ নামের সুদা যে পান করে থাকে তার আর কোনো নাম জপতে হয় না হ্যাঁ বড়া সাইজি এখানে বলেছেন যেই তো মুর্শিদ সেই তো রাসূল ওরে হাতে নাই কোনো ভুল স্বয়ং খোদাও সে হয় তাই যদি হয় সাইটটা নাম জপার কোনো বিষয় নাই হ্যাঁ আমি এত গিলি লাং বাতার দিয়ে কি করুম আমার যদি ভাতারের মতো বাতার হয় স্বামীর মতো স্বামী হয় একটা স্বামী দিয়ে যথেষ্ট হাওড়া এই শাবলা এই স্বামীর মতো যদি স্বামী হয় একটা স্বামী দিয়ে এই জীবন যৌবন একদম পরপার পর্যন্ত কাইটা যায় হাওড়া বাংলাদেশের কিছু কিছু শিষ্য আছে এক জায়গায় বায়াত হইয়া 2 মাস থাকে ভালো লাগে না আরেক জায়গায় যায় আবার বায়াত হয় তাই তাই বায়াতের নিয়ম এইটা না হ্যাঁ সরেয়া শিখছো গুরু চইলা গেছে ওই সরেয়া নিয়েই থাকো এক নিয়ে থাকো এমন একজন ভক্ত ছিল দুনিয়ার মাজারে ওয়াজ করতেছে আমার কামরুল চিস্তি এই আনোয়ার সরকার বাজান আমি ভাইরাল হওয়ার জন্য মিডিয়াকে বলি না এই মিডিয়া আমার যে ভাইরাল হইতে হইব না আমি দয়াল নামের সুদা পান করে যদি রিস্কা চালাও ভাত খাই গান গাওয়া লাগবো না এই খারাপ আল্লাহর কসম করে বলছি আমার যে গান গাইয়া 50-60 হাজার টাকা পায়না নিয়ে ভাত করে দেবে এরকম কোনো আশা আমার নাই শুধু বললাম দুনিয়ার বুকে যারা ফকিরাই কইরা গেছে যারা মারফত করে গেছে যারা বেলায়েত প্রাপ্ত বেলায়েতের যারা ভক্ত তারা জমিদারি বাড়ি গাড়ি নারী সিংহাসন কিছু চায় না শফিকুল ভাই হ্যাঁ আমার রাসূল পাক যে সারা জাহান তরাইব তার সম্বল কি ছিল কোনো কিছুই ছিল না কোনো কিছুর আশা করে নাই শুধু বলছে ইয়া হাবলি উম্মতি দয়াল আমার এমন কিছুর আশা নাই আমার বাড়ি গাড়ি কোনো কিছুর দরকার নাই আমি এইসবের খেতা পড়ি আপনি করছেন ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সুন্দর নারী দয়াল আমার অনেক খুশি আমি অনেক খুশি শফিকুল ভাই আল্লাহর কসম করে বলতেছি আমি আনিস সরকার আমার জীবনে আমি অনেক কষ্ট করছি আমি দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি শুধু সাধুদের চরণ ধুলি নেওয়ার জন্য বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরি ফিরি জানি না কখন কোন সাধুর দর্শনে আমার এই পাপিত প্রাণটা শীতল হবে জানি না কার পরশ পাইয়া কখন এই পাপী দেহ একটু শুদ্ধ হবে ইদ্রিস দাদা আমার জীবনে এমন কোনো আশা নাই যে আমার 60,000-70,000 টাকা বায়না গান গাই দিব আস্তে আমার মিডিয়ার মধ্যে ভাইরাল হইতে হইব এমন কোনো আশা আমার নাই বাংলাদেশের বুকে অনেক নামি দামি বয়াতি আছে যারা 1 লাখ টাকা পর্যন্ত গান করে আল্লাহর কসম আমার ওই রকম আশা নাই আমি 3 বেলা না খায় থাকুম 7 দিনের বেলায় 1 বেলা খামো 7 দিন পরে 1 বেলা খামো এটা আমার নবীর আদর্শ আমার রাসূল ধৈর্য নামের পাথর পেটে বান্ধন কইরা তরিকত ইসলাম প্রতিষ্ঠিত করছে আমি ওই পথে চলতে চাই বাবা আমি ওই পথে চলতে চাই যে পথে আল্লাহ পাবো আল্লাহ রাসূল পাবো পাক পাঞ্জাতন পাবো আমার পিতা মাতাকে পাবো আমার মুর্শিদকে পাবো আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আপনি বলছেন ওই যে একটা খেজি মারি একটা ঝাড়ি মাইরা ভাইরাল হমো
বাংলাদেশে যদি ভাইরাল হওয়ার প্রয়োজন মনে করতাম আমি আনিস সরকার, মিডিয়া ভাইরা, আমি অনেক আগেই ভাইরাল হইতে পারতাম, কিন্তু আমার ওইরকম আশা নাই। খারাপ আমার আশা আমি সাধুগুরুর চরণ ধুলি নিব। আরে আমি প্রকাশ করার দরকার নাই আমার। আমি কাল পরে আপনি বলছেন জান্নাত জাহান্নাম, আমি বুঝি না। আমি বুঝি আমার দয়ালের সাক্ষাৎ, আমি বুঝি আমার মালিকের সাক্ষাৎ। আস্তে আমি এমন একটা জিনিস চাই, ওই জিনিসটা আমার তো মাটির নিচে দিয়ে আইব। করলে নাফসিন জায়গাতুল মউত, একদিন আমার মরণ হবে, আমি মাটির নিচে চলে যাবে, এটা সত্য। হিসাব নিকাশ কি হবে সেটা দয়াল আপনি জানেন ভালো, কিন্তু ওই পরে যেন যায় আমি আপনার দেখা পাই, আমার নবীর দেখা পাই, পাক পাঞ্জাতনের সাথে যেন আমার মিলন হয়, আমি যেমন আমার দীনবন্ধুর দেখা পাই। আমার পৃথিবীর কোনো আশা নাই। আস্তে আল্লাহর কসম ভাইরাল হওয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই। আমি যদি চেষ্টা করি, আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। হ্যাঁ খারাপ বাবা, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। হাদিস, দলিল, কোরআন, আরবি, বাংলা, ইংলিশ সব কিছুই পড়ার তৌফিক আমারে মালিক দিছে। আমার কোনো কিছুই আশা নাই, একটাই আশা, ওই যে মুর্শিদকে বুঝলে নাকি আর আল্লাহ পাবি। আরে আমি মুর্শিদ তোমারে বুঝতে চাই, দয়াল তোমারে ভুইজা যদি মাটির নিচে তো আমারে দিবই, এটা মিস আছে? আছে মিস আছে মা, একদিন তো আমার দম চলেই যাইব বাজা। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, পূর্বী তোরা দোজকের আগুনে সাইনি রঞ্জনে। এই শিপন, জান্নাত জাহান্নাম আছে কিনা ওইটাও আমার দেখার বিষয় না। মানুষ অনেক কিছু করে, কেন করে? এই যে এত রাত ধরে এতগুলি মানুষ এখানে জায়গা এই কথাগুলি শুনতেছে, অবশ্যই কোনো কারণ আছে। সবিকুল ভাই 3 দিন ব্যাপী ওরস করতেছেন, এখানে অবশ্যই পাওয়ার কিছু আছে না? অনর্থক করতেছেন, তাইলে ছবিগুলোর এখানে কোনো লাভ নাই, লস ছাড়া। একমাত্র মুর্শিদকে পাওয়ার আসে, কারণ ওই যে যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো বল স্বয়ং খোদাও সে হয়। আমার বাজান বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়াতে কোনো শান্তি, চাই না দুনিয়াতে কোনো সুখ। আবার যদি জন্ম দেয় এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, আরে মরে। আরে এই বেলায়েতে কত যে একটা শান্তি, যদি অনেক দুঃখ অনেক যুদ্ধ করতে হয়, তারপরেও সবকিছু ফালাইয়া গুরুর মুখটা দেখলে হৃদয়ের সকল দুঃখ দূরে যায়। বাজান জানার বিষয়, এমন একটা কালাম আছে আব্বা আনোয়ার সরকার বাবা, আমার দয়া, আমার দরদি, আমি জানতে পারবো এটা আমার জন্য চালান, আর এই মানুষগুলি জানতে পারবো তাদের জন্য জানার একটা জ্ঞান খুলে যাইব। আল্লাহর এমন একটা কালাম আছে, যেই কালাম পাঠ করলে আল্লাহ আরশে আজিম পর্যন্ত কাঁপে। ওই কালামটা কি কালাম? 99 নামের মাঝে ওই নামটা নাই, আপনি 99 নাম থুইয়া দেন। আমার মাওলার এমন একটা কালাম আছে, যে কালাম যদি কোনো গুরু ব্যক্তি, কোনো চৈতন্য গুরু পাঠ করে, শফিকুল ভাই, আমার আল্লাহ ঠিক থাকে না। ডাইরেক্ট জিব্রাইলকে বলে যাইয়া জিজ্ঞেস করো আমার কামরুল চিশতি কি চায়, আমার আরশে আজিম পর্যন্ত কাঁপতেছে। এই আব্বা, আপনি বলছেন না তুমি আমারে খোসা দাও, এমন খোসা দাও যে খোসা দেয়া কিছু ভালো কিছু বাড়ি, সারা রাত গান শোনা লাগে না। একটা যদি জানতে পারি জানার মতো, একটা বিষয় যদি জানার মতো জানতে পারি, শিষ্য থেকে ভক্ত, ভক্ত থেকে গুরু, আল্লাহর কসম। কারণ একে আল্লাহ, একে আলিফ,
এক থেকে সবকিছু শুরু। আমার জানার বিষয় আব্বা, আমার মহান সৃষ্টিকর্তার এমন কি নাম আছে যে নামটা ধরে ডাক দিলে আল্লাহর আসন কাইপে ওঠে? আরে সে ঠিক দেখতে পারে না। কয় কামরুল সৃষ্টির কি লাগ বুঝিগা, এই জমিন থেকে আসমান পর্যন্ত আমি আল্লাহ সহ যাহা লাগে আমি তাই দিব। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে আমি তোমার নৈকসি ছেলে। ওরে বাজার আমি তোমার নয় কোটি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, আমি তোমার নয় কোটি ছেলে। ওরে বাজার আমি তোমার নয় কোটি ছেলে। আব্বা, আমার যে নফসের মোকামটা বন্ধ কইরা দিছেন আপনি, আমি তালা মাইরা দিছি। একটা কথা কইছেন, প্রস্তাব করতে গেছি কিন্তু একটু পান খাইতে গেছিলাম। এই মিডিয়া ভাই, এই বেটা আসতে, এই ক্যামেরা ভাই, ইউটিউবার ভাইরা, আমি জানি যে এই ফোটার মধ্যে কতটুক শান্তি আছে। এটা আমি আনিস সরকার এই সুধা আমার পান করা হয়ে গেছে। 10,000 মহিলা তার যা আছে আমার বইয়েরও তাই আছে। এই ধরনের বাজে অভ্যাস আমার নাই। হয়তো কইবেন ক্যামেরার সামনে পীরগো সামনে সাধু সাজি, তা না। আমি যদি মিথ্যা হই তাহলে এটার বিচার একজন কর্ণওয়ালা আছে আব্বা। তাই জিজ্ঞেস আপনার কাছে, সকল অক্ষর সারা সারা আব্বা লামালের কেন কেওরা জোড়া, এই মিমের কেন নকশা সারা, মিমের কেন নকশা সারা, মিমের কেন নকশা সারা, লাম কেন বসিল বামে, আমি তোমার নয় কোটি ছেলে। ওরে আমি তোমার নয় কোটি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে, ওরে থাকবে না ঢাকা দিলে রে, এই কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে আমি তোমার নয় কোটি ছেলে। ওরে আমি তোমার নয় কোটি ছেলে। কোন সাধনা করলে পরে এমন প্রমাণ দুনিয়ার জগতে এই পৃথিবীর মধ্যে অনেক আছে। সাউন্ড একটু বাড়ায় দিন তো আব্বা। কামরুল বাজার, জগতের মধ্যে অনেক প্রমাণ আছে এই দেহ পচে না। আছে না সবই ভাই? পীর যদি কামেল হয় আর ভক্ত যদি ওই কথা মতো চলে, আর ওই এই শোনেন কয়টা চরণ? 5টা আব্বা। 5 চরণের 1 চরণও কামাবে না। মিডিয়া বাংলাদেশের বুকে দেখুন, 5টা চরণের 1টা চরণও কাম হইব না যদি আমার সাথে বাহাস করে বাংলাদেশ না বহির্বিশ্বের যেই কোনো মানুষ। আমি আনিস সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে নিব। 1 চরণেও কাম হইব না নবীর আচরণ যদি কোনো ভক্ত কোনো শিষ্য ফলো না করে। আপনি তো বলছেন ঈদে কাদেরি হজের মধ্যে 2টা বস্তু রেখে গেছে, একটা 30 পারা কোরআন আর একটা হইল আহলে বায়াত। এই আহলে বায়াতের মধ্যে আছে বেলায়েত, নবুয়ত, সবকিছু। হ্যাঁ, সত্যতেতা তাপর কলি 4 যুগের শেষ জামানা, চরণে আর কাম হয় না। নবীর আচরণ যদি কোনো গুরু চৈতন্য গুরুর মধ্যে থাকে আর ওই আচরণ যদি কোনো ভক্ত কোনো শিষ্য ফলো করে, সেই ভক্ত মোকাম্মেল হয়ে যায়। মিডিয়া সাইরা দিবেন, এটার দলিল আমার কাছে আছে। সাক্কা দলিল, সুফিবাদ থেকে সাক আর দলিল থেকে সাক, যেখান থেকে সাক। আমার আসল কোনো জমিদারি পছন্দ করে নাই, সুন্দর পোশাক গায়ে দেয় নাই। এই 7 দিন 13 দিন 14 দিন পর্যন্ত অনাহারে ধৈর্যের পাথর পেটে বাঁধছে। কাউরে কয় নাই, কারো দ্বারা যায় বলে নাই যে আমি না খাইছি আমার 2 টাকা সাহায্য দেন, 1 পা চাল দেন, বাদ দিন আর রাইন দেখামো। এটা নবীর শিক্ষা না, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। হ্যাঁ, কিন্তু বাজান আমার জানার বিষয়, এখন তো আমার নবী বলছে বেলায়েত যখন আমার রাসূল পাক হযরত আলীকে দিয়ে দিয়েছে, আমার রাসূল
আমার রাসূল পাক বলেছিল যে আমার যারা বংশধর আছে আমার উম্মত তার কাছে বায়াত নিও। এই দাদা কামরুল বাজান, আমার রাসূলের কথা যে আমি তো চলেই যাব 4 দিন পরে, হযরত আলীও তো থাকবে না। হ্যাঁ, ইমাম বংশ ধ্বংস হয়ে যাবে কারবালার ময়দানে, নায়েবে রাসূল আসবে। কিন্তু এখনকার জামানায় আমি আব্বা নবীর বংশ দেখি না। আমার জানার বিষয় নবীর বংশ কারা, কেমনে চিনবো যে এরা নবীর বংশে, তার কাছে বায়াত হওয়া যাবে? চিনার উপায় কি? তার ভিতরে কি আকলাক আছে? আকলাক মানে চরিত্র। আমার রাসূল বলছে আমার আদর্শ যার ভিতরে আছে, আমার আচরণ যার ভিতরে আছে, তার কাছে তোমরা বায়াত নিও। এটা আমার রাসূলের কথা, কিন্তু আমার চোখে পড়ে না। আপনি একটু চিনিয়ে দিয়ে যাবেন, আমার ভুল হইতে পারে, আমি শিষ্য। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে, আমি তোমার নই কচি ছেলে, ওরে আমি তোমার নয় কচি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, আমি তোমার নয় কচি ছেলে। ওরে বাজার আমি তোমার নয় কচি ছেলে। আব্বা কোন সাধনা করলে পরে মরার খবর জানা যায়? মিডিয়া বাইরে আপনারা আমার দিকে ফলো করেন, সিগারেট পরে খেয়ে। বেলায়েত শব্দটা অনেক ঊর্ধ্বগামী। মানুষ যদি বুঝতো যে বেলায়েতে কি, এই গুরু শিষ্যর আবির্ভাব, যদি দয়ালের বাক্য নবীর আচরণকে কোনো ভক্ত ফলো করে, আর ওই আদর্শ যদি চৈতন্য গুরুর মধ্যে থাকে, আর চৈতন্য গুরুর শিষ্য যদি চৈতন্য হয়, আর ওই পথ দেখানো অনুযায়ী পথে এসে হাঁটে, তাকে হ্যাঁ মৃত্যু তাকে জমে তারে সালাম দেয়। আছে না একটা গান? জমে তারে সালাম করে হাসান কয় 3 বেলা। আছে না আব্বা? তো এমন গুরুই তো পাই না। অনেকক্ষণ অনেক কথাই কইলেন আব্বা, আমার মাথা আপনার কাছে নিচু। পালাটা আসলে ঘুরে নেওয়া লাগতো, আমার মনটা আসলে ভরে নাই। অনেক কিছু কইলেন আপনি, আমার দয়াল। আমি বাইরে লইবার আশা নাই, এটা তো কইতেইছি বারবার। কিন্তু এই মিডিয়া ভাই, অনেকেই পালাগান করে, অনেকের পালাগান রেকর্ড করছেন, বাংলাদেশের অনেক সুনাম ধন্য গায়ক গায়িকা করছেন না? হ্যাঁ, আমার বিষয়টা হলো আজকে জানার বিষয়। আমি শিষ্য, হ্যাঁ, জগতের বুকে এমন কোন কর্ম আছে যেই কর্ম করলে আমার দেহ মাটির তলে দেওয়ার পরেও পচবো না? আছে না? এমন বহুত অলিয়া উলিয়া প্রমাণ দিয়ে গেছে, 100 বছর আগে পর্দা নিছে, কিন্তু এখনো খুঁড়লে দেখা যায়, যদি তার রওজাটা খুঁড়েন দেখা যায় কাপড়ে একটু ময়লাও লাগে নাই, তার মুখখানে হাসি মুখে। কোন সাধনা করলে পরে কামরুল বাবা মরার খবর জানা যাবে? কোন সাধনা জানে পরে শফিকুল ভাই মরার খবর জানা যাবে? কি হালে ভক্ত থাকলে পরে, কি হালে ভক্ত থাকলে পরে, দয়াল কি হালে শিষ্য থাকলে পরে, করবে না আর সে আর বামে, আমি তোমার নয় কচি ছেলে। ওরে আমি তোমার নয় কচি ছেলে। কথা থাকলে না থাকা দিলে মন, থাকলে না থাকা দিলে মন, আমি তোমার নয় কচি ছেলে। ওরে বাবা আমি তোমার নয় কচি ছেলে।
পড়িলে কোন বারে কালাম আল্লাহর আসন্ন রে তামাম পড়িলে বা কোন এমন কালাম ধরা মিডিয়াতে এটা ভাইরাল হইব না হইতে পারে আমি জানি 6-9 কালাম দিয়ে বুঝাইবেন আমি বুঝবো না আল্লাহর কসম আপনি কইছেন আমারে গোল দিবেন হইলে গোল আপনি দিবেন নাইলে আমি দেবো এই তো নদীর খেলা আমরা নদীর একুল বাঙ্গে ওকুল গড়ে আমি শিষ্য আমি ঠকলেও আমার কোনো সরব নাই একটা কালাম আব্বা যেই কালাম পাঠ করলে আরস আল্লাহর আরস তামান কাইপা ওঠে ওই যে বললাম এই কালামটা কত লম্বা আর আয়তন কত এই কালামটা কখন পাঠ করতে হয় যেই কালাম ওই সময়ে পাঠ করলে এটার বার আছে কিবারে পাঠ করতে হইব সুবিবাদে আছে এটার চান আছে কোন চান্দে পাঠ করতে হইব এটার সময় আছে কোন সময় পাঠ করতে হইবে যেমন আমি যদি অসুস্থ হইয়া যাই ডাক্তার কবিরাজ সকল ফেল ইন্ডিয়া সিঙ্গাপুর সকল ফেল শফিকুল ভাই এখন শেষ উপায় আপনি আনোয়ার সরকার এখন আপনার কাছে গেছি যদি দয়াল মাল না থাকে তাইলে ওই যে যেজন গুরুর বাজার যদি মাল না থাকে বাবা মুখের কথায় ধন মিলবো না কামেল ভক্ত না হইলে আরে এটা খালি আমার শিষ্য দিকে আমারে কইেন না এই দেশের দয়াল গো একটু কইয়া যাই পকেটে যদি টাকা না থাকে সদাই কিনা সম্ভব না আমার চেহারা দেখে বেটারা সদাই দিব না দোকানে গেলে হ্যাঁ এই কালামটা কি কালামের আয়তনটা কত বড় কালামটা কোন চান্দে কোন বারে কোন সময় এই খারাপ কোন সময় কোন বারে এটা পাঠ করলে যদি একজন গুরু একজন দয়াল যদি একজন ভক্তের জন্য তার শিফা এই খারাপ বিশাল বড় ব্যাধি হয়েছে একটা বিপদে পড়ছে একটা মামলা মোকদ্দমায় পড়ছে মিথ্যা মামলায় কিন্তু দয়ালের দরবারে গেছে সবকিছু হারাইয়া সবকিছু শেষ চেষ্টা শেষ এখন কামরুল চিস্তির কাছে গেছি বাজান আমারে তরায় নেন আমারে বাঁচান তখন আমার কামরুল চিস্তি ওই সময় ওই বার ওই টাইমিং মেনটেন করে আমার দয়ালে ডাক দিলে আমার বিপদ আর হয়তো থাকবে না আমি তোমার আরে বাজান আমি তোমার নয় কোচি ছেলে ওটা থাকবে না রে আমি তোমার নয় কোচি ছেলে আরে বাজান আমি তোমার নয় কোচি ছেলে কামরুল বাজান আরো একটা কথা বলছে মা খারাপ লাগে আল্লাহর কসম করে বলি আজকে যারা বসে আছেন আল্লাহ পাক আপনাদেরকে রহমত বর্ষিত করছে কারণ শুরু থেকে এখানে কোনো ফালাফালির গান করছি নাচানাচির গান করছি আমি আমার ওস্তাদ করি নাই কারণ একজন প্রশ্ন করছিল কয় গানটা যে আপনারা গান এটা কি হালাল না হারাম এই তো মনে পড়ে গেছে কথায় কথা আসে কথার বৃষ্টি কথা গানের বৃষ্টি গান তার নাম আব্বা বাউল বিচার এখানে কোনো গান করি নাই যতগুলি কথা বলছি একটা মাওলানা মুকাদ্দাস করে আমার রাসূল পাক যখন মদিনায় গমন করে মদিনার শহরে প্রবেশ করতেন মদিনার আনসারের মেয়েগুলি সিরিয়াল হইয়া দাঁড়ায় থাকতো এই পাশে পুরুষ এই পাশে নারী মাঝখানে সুন্দর একটা গলি থাকতো আমার রাসূল পাক যখন মদিনায় গমন করলেন মদিনায় প্রবেশ করলেন তখন এই যে বাবা আছে না হাত বাবা একতালা যেটাকে বলে এইটা দিয়ে আমার রাসূলকে আহ্বান জানাতেন এইরকম কালামের মাধ্যমে কি কালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এখানে ইঙ্গুন মেঙ্গুন হাই মেরা টেলিফোন আখি আছে গলি মারে লারকা কামাল হে এই ধরনের কোনো কথা উত্থাপন হয় নাই আজকে যা হইতেছে সব
সব কালাম পবিত্র এবং পাক। আমরা তো গান করি না বাজান, আমরা শান করি, আল্লাহর শান, নবীর শান, মুর্শিদের শান, হ্যাঁ তার গুণগান করি। বেয়াদবি কোনো শান শুনছেন আপনারা? ওই যে আমার বাজান কইছে, বাতাস কর সখী, মাথায় পানি ঢাল, তোরা যা করবার তা করছে আমার বন্ধু মঞ্চটা। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রং ডং করে আইটা যায়, বুকটা ফাইটটা যায়, এই ধরনের কোনো কালাম করছি? তাহলে এটারে গান বলেন কেমনে? হ্যাঁ এটারে আমার আল্লাহ, আমার নবী, ওই যে বলছে আনগেনা উল লাওয়াল হাদিস, হারামও বলতে পারবেন না, হালালও বলতে পারবেন না, আপনার ব্যক্তিগত বিষয়। কারণ এইটাকে আপনি যদি কালাম হিসাবে নেন এটা কালাম, আর যদি গান হিসাবে নেন তেন কালাম। এটা যদি পবিত্রভাবে শুনেন ঘরের স্ত্রী জায়েজ, আর যদি আপনি অন্যভাবে নেন সেক্সুয়াল বিষয় নেন তাইলে ঘরের স্ত্রী তালাক। অনেক শিল্পীরা বয়ান করে সকল অক্ষর সারা সারা আনোয়ার বাবা লামালে কেউ রাই জোরা সকল সারা সারা লামালে কেউ রাই জোরা বিবের কেন নোকটা সারা বিবের কেন লোকটা সারা, আব্বা বিবের কেন লোকটা সারা লাম কেন বসিল বামে আমি তোমার নয় করছি ছেলে, ওরে আমি তোমার নয় করছি ছেলে। কথা থাকবে না আর কাঁদিলে রে, আমি তোমার নয় করছি ছেলে, ওরে আমি তোমার নয় করছি ছেলে। কথা থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে রে, থাকবে না ঢাকা দিলে আমি তোমার ওই কষি ছেলে, ওরে দরদি আমি তোমার ওই কষি ছেলে। আস্তে বেয়াদবি মাফ করবেন, কথার পৃষ্ঠে কথা যদি না বলি গান করে কোনো শান্তি নেই। আমি বলছি আমার দাদা রশিদ সাইজি ওরফে রশিদ সরকার বলছিল যদি ছেলে হয় 10 ছেলের কাম 1 ছেলে করে, আর যদি শ্রোতা হয় বাবা ভাবক যদি একজন মিলে ওই একজনের সাথে লেনদেন করো। ওই যে কইছিলাম আন্ধারাইতে বেচা কিনা কে বা খরিদ করে, গান একজন শোনে আর একজন গায়, কিন্তু যে শোনে হের হাতটা ভারী হয় আর যে গায়ে হের হাতটা পাতলা হয়। আব্বা এবার আমার তো দেবার মতো কিছু নাই, সকল কিছু হারাই আমি নিঃস্ব। আরে তুমি কাউরে দিলা দালান কোটা অট্টলিকার ধন, ভিখারি বানাইয়া শফিকুল ভাই কামরুল চিস্তি বুঝে আমার মন। দয়াল একজন শিষ্য গুরুর কাছে ধন দৌলত চায় না, সে যদি সত্যিকারের শিষ্য হয় আপনার চরণের ধুলিটাই তার জন্য